নির্দেশ উপেক্ষা করে তাঁবু টানিয়ে চলছে অবস্থান কর্মসূচি। অবস্থানরত ছাত্রছাত্রীদের সোমবার দুপুরের মধ্যে ক্যাম্পাস ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, নয়তো বহিষ্কারের হুমকি দিয়ে চিঠিও দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আমরা এখান থেকে সরব না। এখানে শত শত ছাত্রছাত্রী ইসরায়েলের অর্থায়ন বাতিল চায়। জোর করে আমাদের সরানো যাবে না। বিশ্ববিদ্যালয় জানিয়েছে তারা অর্থ ফেরত দেবে না। আমাদের মৌলিক দাবি না শুনে দমনপীড়ন ক্ষমতা দেখিয়েছে তারা। 60-এর দশকে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে সরব হয়েছিল মার্কিন ছাত্ররা। হাজার হাজার বিক্ষোভকারীকে দমনে সেবারও ব্যাপক ধরপাকড় চালানো হয়েছিল। সহিংসতায় রূপ নিয়েছিল আন্দোলন। এরপর আর এত বড় ছাত্র বিক্ষোভ দেখেনি যুক্তরাষ্ট্র। কলম্বিয়ার পরিধি ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের অর্ধশত শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়েছে প্রতিবাদ কর্মসূচি। শুরু থেকেই ছাত্রদের ঠেকাতে তৎপর নিরাপত্তা বাহিনী। আন্দোলনের তীব্রতা যত বাড়ছে সমানতালে চলছে দমনপীড়ন। এরই মধ্যে ধরপাকড়ের শিকার হাজারের বেশি শিক্ষার্থী। এখানে এবং সর্বত্রই অবিচারের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা। গাজার মানুষের প্রতি একাত্মতা জানানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের অনুমোদনে যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে আমরা। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ছাত্র অধিকার লঙ্ঘন বলে অভিযোগ মানবাধিকার কর্মীদের। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন তারা। তবে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত বলে দাবি হোয়াইট হাউসের। পুলিশের উপস্থিতি নিয়ে বলতে পারি, এটা বিশ্ববিদ্যালয় বা কলেজের উপর নির্ভর করে। মার্কিনীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রয়েছে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকল্পে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের অর্থায়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল চলমান ছাত্র আন্দোলন। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জোরালো আওয়াজ তুলে এই আন্দোলনে শামিল হয় ইউনিভার্সিটি